স্বপ্নকে কি আসলে এভাবে তুড়ি বাজিয়ে সত্যি করা যায়? আসসালামু আলাইকুম দর্শক। হ্যাঁ, তুড়ি বাজিয়েই স্বপ্নকে সত্যি করে দেখাবো আজকে আপনাদের। বিনা খরচে কিভাবে ম্যাচিং ড্রেসটা বানিয়ে ফেললাম, চলুন দেখে আসি। স্বাগতম রূপকথার অন্তহীন শৈশবে। শৈশবে নতুন কিছু পাওয়ার খুশির একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আশা করি পুরো ভিডিওটা সাথে থেকে দেখবেন, কারণ প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের পর্বটা। সত্যি বলতে এই ড্রেসটা আমার ঠিক 8 বছর আগের পুরনো একটা ড্রেস, যে ড্রেসটার জন্য আমি আমার প্রায় 15 থেকে 16 কেজি ওজন কমিয়েছিলাম, এবং রূপকথা যখন 9 মান্থ বয়স তখন ওর সাথে ম্যাচিং করে এই ড্রেসটা বানিয়েছিলাম। তো ওই বেবি লিটল ড্রেসটা দেখে রূপকথা খুব বায়না করছিল যে এই ড্রেসটা আমাকে বানিয়ে দাও প্লিজ মা, আমাকে এখনই বানিয়ে দিতে হবে, কারণ ওর মায়ের সাথেও ম্যাচিং করে পরতে খুব পছন্দ করে, ছোটোবেলা থেকেই খুব কমফোর্টেবল ফিল করে। তো আমিও খুব হুটহাট করে চিন্তাভাবনা না করে ওর বাবার একটা পুরনো শার্ট দিয়ে ওর ড্রেসটা বানানোর প্রচেষ্টায় চলে গেলাম। তো ড্রেসের ডিজাইন এবং কাটিং সব কিছু আপনাদের সাথে তুড়ি বাজিয়ে শেয়ার করছি। তো আমি জাস্ট ওর একটা ড্রেস নিয়ে জাস্ট মাপ নিয়ে নিয়েছি। আমি কিন্তু সত্যি কথা বলতে আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করি এবং টেকনিকগুলো শেয়ার করি, কখনোই আমি হাতে কলমে মাপ কিংবা কোনো লার্ন করাই না, জাস্ট আমার আইডিয়াটা আপনাদের কাছে আমি শেয়ার করি। তো এজন্য খুব দ্রুত গতিতে আমি দেখাই। আমি জানি যাদের শেখার তারা ঠিক শিখে নেন। যাই হোক, আপনাদের মনে হচ্ছে আসলেই তুড়ি বাজিয়ে ড্রেসটা বানিয়ে ফেলেছি। আসলেই না, ড্রেসটা বানাতে প্রায় 14 দিনের মতো সময় লেগেছে আমার, কারণ এটা পুরোটাই আমার হাতে বুননের কাজ এবং অনেক কষ্টার্জিত একটি কাজ। একটা শার্ট কেটে এত সুন্দর ড্রেসের একটা ডিজাইন করা আসলেই মুখের কথা না। এবং সত্যি কথা বলতে এই ড্রেসটা আমার একটা স্বপ্নের ড্রেস ছিল, এবং এই ড্রেসটা বানানো এবং এই ড্রেসটা আমি প্রচুরবার পরেছি। এই ড্রেসটা বানানোর পিছনে আমার খুব ইমোশন কাজ করে, কারণ ছোটোবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল ফোর্সের ড্রেস নিয়ে। তো যখন আমি বড় হই এবং একা একাই ডিজাইন করা বানানো শিখি এবং জিনিসটার প্রতি আগ্রহ বাড়ে, আমি একা একাই এই ড্রেসটার ডিজাইন করি। এই ডিজাইনটা আমি কোথা থেকেও কপি করিনি, জাস্ট নিজের আইডিয়া থেকে বানিয়েছি। এবং এই ড্রেসটার নাম কিন্তু রূপকথা দিয়েছে বাটারফ্লাই ড্রেস। ওর কাছে মনে হয়েছে দুটো ডানা ফোর্সের ড্রেসটাকে, তো আমার কাছেও মনে হলো আসলেই তো এটা বাটারফ্লাই ড্রেস। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করতে করতে একটা কথা বলে নেই, এখানে আমি কিভাবে সেলাই করেছি আপনারা যারা পারেন বানাতে তারা অবশ্যই দেখে শিখে নিতে পারবেন, কারণ আমি প্রথমেই বললাম যে আইডিয়া শেয়ার করি। এখানে কিছু ডলার আছে যেগুলো আমি কষ দিয়ে লাগিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ফেব্রিক কষ। এবং এই গামটা আপনারা নিচে কিন্তু পেপার কিংবা কোনো স্টিলের জিনিস কিংবা কোনো শক্ত জিনিস দিয়ে দিবেন, কারণ না হলে এই গামটা যখন শুকাবে তখন এই জিনিসটা ওই নিচের পার্টটার সাথে লেগে যাবে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এটা কিন্তু আমি সম্পূর্ণটা কাভার আপ করে দিয়েছি এবং এটা সারা রাত আমি এভাবে রেখে দিব যাতে করে এটা শুকিয়ে যায়, কারণ এটা প্রথম মনে হয় এটা লাগতেছে না, আসলে এটা শুকাতে অনেক সময় লাগে, শুকানোর পরে একদম অ্যাটাচড হয়ে লেগে যায়। তো আমি পুরো জামাটা সারা রাত ধরে রেখে দিয়ে ঠিক এই পর্যায়ে এরকমভাবে উঠিয়ে নিয়েছি। তো এখন আমি সম্পূর্ণটা হাতের কাজ করব, আপনাদের আগেই বলছি। এটার প্রতি আমার প্রচুর পরিমাণ ইমোশন কাজ করে। আমি জানি আপনারা আমার মতো এত বেশি খাটাখাটনি করতে পছন্দ নাও করতে পারেন, আপনারা জাস্ট একটা ডলারের লেজ কিনে লাগিয়ে নিতে পারেন। আর যদি আমার মতো সব কাজে একটু হাতের বুনান পছন্দ করেন, হাতের কাজ পছন্দ করেন, তাহলে অবশ্যই আপনারা হাতের কাজ করে নিতে পারেন। এটা জাস্ট চেইন 4, যেটা সবাই পারে। চেইন 4 দিয়ে আমি ডলারগুলোকে কাভার আপ করে দিয়েছি, যেহেতু এটা গাম দিয়ে লাগানো, ডলারগুলো একদমই নড়াচড়া করবে না, পাশে শুধু চেইন 4 দিয়ে আমি কাভার আপ করে দিয়েছি। তো আর একটা জিনিস, এই পুরো কাজটা আমার করতে কিন্তু অনেক সময় লেগেছে, এবং ওই যে শার্টের বাটনগুলো যেখানে ছিল ওখানেও কিন্তু আমি ডলার লাগিয়ে দিয়েছি, ওখানেও আমি কিছু ডিজাইন করে দিব, যাতে করে এটা যে একটা শার্টের উপরে জামাটা বানানো হয়েছে সেটা বোঝা না যায়। আর অবশ্যই স্লিভ দুটো আলাদা যখন ছোটা অবস্থায় থাকবে তখনই কাজ করে নেবেন, কারণ বেবিদের হাতা কিন্তু অনেক ছোট হয়, সেলাই করার পরে আপনারা ফ্রেম ঢুকাতে পারবেন না এবং হাতের কাজ করতে খুব বেশি প্রবলেম হবে। আমি পুরো ড্রেসটাই মানে সেলাই না করে তারপরে হাতের কাজটা করেছি। হাতের কাজ করা কমপ্লিট হওয়ার পরে তারপর কিন্তু আমি বডি সেলাই করেছি এবং স্লিভ যাকে মানে যেটা হাতা সেলাই করেছি। সব কিছু আমি জাস্ট কাঠামোটা তৈরি করে হাতের কাজ করে তারপর কিন্তু এভাবে জোড়া লাগিয়েছি। পিছনে আমি অবশ্যই
চেইন লাগিয়ে দিয়েছি এবং এই দেখুন হাতের কাজ একটা সাইড কমপ্লিট করতে পেরেছি এবং এই সাইডটা এখনও রয়ে গিয়েছে। এটা আমি কমপ্লিট করে পুরো ভিডিওটা অফ ক্যামেরায় তারপরে কমপ্লিট করব। তো গলার কাছে আমি দুটো ফ্লাওয়ার ডিজাইন করেছি। আগে আমি গলার ডিজাইন এবং ওই সাইডের কাজটা সেলাই করার পরে করব। তো দুই সাইডটা আমি আবার ভালো করে মাপ দিয়ে একটু দাগিয়ে চারপাশটা ভালো করে সেলাই করে খুব সুন্দরভাবে অ্যাটাচড করে নিব। তো আমার সম্পূর্ণ ড্রেসটা কিন্তু বানানো মোটামুটি কমপ্লিট। এই যে আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাকে গলার কাছে যে আপনাদের গলার কাছে যে ডিজাইনটা, এটা হাতে আমি কিভাবে কাজ করেছি সেটাই দেখাবো। সব কিছুই বলবো আমি চেইন 4-এর কেরামতি, সব কিছুই আমি চেইন 4 দিয়ে করেছি। একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। আমি আমার দিক থেকে যতটা সম্ভব আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই ড্রেসটা বানিয়ে দেখানোর জন্য একটা রিকোয়েস্ট ছিল আমার, মানে ইউটিউব চ্যানেলেই একজন রিকোয়েস্ট করেছিল যে আপু এই ড্রেসটা একটু মেকিং করে দেখাবেন। তো ওই রিকোয়েস্টটা আমি এতদিন পরে পূরণ করতে পারছি। আমি স্ক্রিনশট দিয়ে দিব। জেসমিন আপু দেখতে চেয়েছিল এই ড্রেসটা মেকিং করা। তখন আমার ড্রেসটা আমি কক্সবাজারে পরে গিয়েছিলাম, তখন তার দেখে ভালো লেগেছিল, তাই এইটার মেকিংটা সে দেখতে চেয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন জেসমিন আপুর কমেন্টটা। তো এইখানে সে কমেন্ট করেছিল যে এই ড্রেসটা দেখতে চাই। এজন্য আমি আইডিয়াটা খুব ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। যা আজকাল ঘরে ঘরে সবাই ড্রেস বানাতে পারেন, এত হাতে কলমে শেখানোর জন্য অনেক চ্যানেল রয়েছে। জাস্ট আমি ডিজাইন আইডিয়া করলাম। তো দেখুন আমি কত সহজে, আমার কাছে মনে হয়েছে আমি অনেক সহজে একটা শার্ট দিয়ে আমার বেবির সাথে ম্যাচিং একটা ফোর্সের ড্রেস, রূপকথার ভাষায় বাটারফ্লাই ড্রেস বানিয়ে ফেললাম। দর্শক আপনাদের কেমন লেগেছে? আপনাদের ভালো লাগা আমার পরিতৃপ্তি, কারণ আমি কতটা পরিশ্রম করেছি। ব্যাক ক্যামেরায় একটা 8 মিনিটের ভিডিও আপনারা দেখছেন, কিন্তু সেখানে আমার 14 দিনের পরিশ্রম ছিল। ড্রেসটা মেকিং করতে আমার অনেক সময় লেগেছে এবং অনেক পরিশ্রম হয়েছে। আশা করি আপনাদের যদি একটুকু ভালো লাগে এবং আপনাদের যদি একটুকু উপকারে আসতে পারি, এবং আপনারা যারা বিনা খরচে ঘরে বসে খুব সুন্দর সুন্দর আইডিয়া পছন্দ করেন, তারা কিন্তু আমার এই চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং অবশ্যই এই ক্যাটাগরি, যেটা শৈশবে নতুন কিছু পাওয়ার খুশি, এই প্লেলিস্টটা ভিজিট করে আসতে পারেন। আমি এন্ড ভিডিও লিঙ্ক এবং উপরে আই পাওয়ার প্যাক দিয়ে দিব আপনাদের এর লিঙ্ক। তো যাই হোক প্রিয় দর্শক, খুব শীঘ্রই আসছি ম্যাচিং ড্রেস মা ও মেয়ে পরে কিভাবে ঘুরতে গিয়েছি, কিভাবে ভিডিও করেছি সেই ভিডিও নিয়ে। আশা করি ভালো থাকবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।